আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর রহস্যময় গল্প। গল্পের নাম কালো দরজার ওপারে। এটি হল পার্ট 1। রাত তখন প্রায় 2টা। পুরো গ্রামটা অস্বাভাবিক নীরব, যেন সব শব্দ হঠাৎ করে থেমে গেছে। দূরে কোথাও মাঝে মাঝে কুকুরের ডেকে ওঠা, আর তার মাঝে এক ধরনের অদ্ভুত শূন্যতা। রাশেদ হঠাৎ করেই ঘুম থেকে উঠে বসল। তার বুক দ্রুত ওঠানামা করছে। মনে হচ্ছে যেন কেউ তাকে দম বন্ধ করে রেখেছিল কিছুক্ষণ আগে। কপাল ভেজা ঘামে সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে চারপাশে তাকালো। ঘর অন্ধকার। জানালার ফাঁক দিয়ে সামান্য চাঁদের আলো ঢুকছে। পাশে তার ছোট ভাই গভীর ঘুমে। সবকিছু স্বাভাবিক, তবুও কিছু একটা ঠিক নেই। কারণ সে খুব স্পষ্ট শুনেছে কেউ তাকে ডাকছিল। রাশেদ। একটা ভাঙা, খুব ধীর কণ্ঠস্বর। রাশেদ গলা শুকিয়ে ফেলল। স্বপ্ন ছিল নাকি? সে নিজের মনেই বলল। ঠিক তখনই, রাশেদ, দরজাটা খোল। এইবার শব্দটা একদম পরিষ্কার। ঘরের দরজার দিক থেকে আসছে। তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ এই বাড়িতে তারা এসেছে মাত্র 3 দিন আগে। আর আসার দিন থেকেই গ্রামের লোকেরা একটা কথা বারবার বলেছিল, রাত 1টা বাজলে দরজা খুলবি না। যাই হোক, যত ডাকি শুনিস, দরজা খুলবি না। রাশেদ তখন হেসেছিল। এখন তার আর হাসি পাচ্ছে না। সে ধীরে ধীরে বিছানা থেকে নামল। মেঝে ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। তার পা কাঁপছে, কিন্তু একটা অদ্ভুত টান তাকে দরজার দিকে নিয়ে যাচ্ছে। খুল। আবার সেই কণ্ঠ, এইবার একদম দরজার ওপাশে। রাশেদের গলা শুকিয়ে গেছে। সে গিলে ফেলল ভয়টা। ধীরে ধীরে এগিয়ে গেল। দরজার সামনে এসে দাঁড়ালো। তার হাত উঠল। ধীরে ধীরে দরজার হাতলের দিকে এগোলো। আর ঠিক তখনই তার কাঁধে কেউ হাত রাখল। বরফের মতো ঠান্ডা হাত। রাশেদ চমকে উঠে পেছনে তাকালো। তার ছোট ভাই দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু একটা ভুল, খুব বড় কিছু ভুল। তুই জেগে আছিস? রাশেদ কাঁপা গলায় বলল। ছোট ভাইটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, এক ফোঁটা সাদা নেই। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটল, কিন্তু সেটা মানুষের হাসি না, একটা বিকৃত, অস্বাভাবিক হাসি। দরজাটা খুলবি না? সে ফিসফিস করে বলল। রাশেদ পিছিয়ে গেল 1 পা। কেন? ছোট ভাইটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, ওটা খুললে ও ঢুকবে। কে? এইবার সে একটু ঝুঁকে এলো। তার ঠান্ডা নিঃশ্বাস রাশেদের মুখে লাগলো। যে এই বাড়ির আসল মালিক। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই নড়তে শুরু করলো। কড় কড় কড়, ধীরে ধীরে খুলছে। রাশেদ স্থির হয়ে দাঁড়িয়ে। তার শরীর যেন আর নড়ছে না। ছোট ভাইটা ফিসফিস করে বলল, এখন আর থামানো যাবে না। দরজাটা পুরো খুলে গেল, কিন্তু বাইরে যা দেখা গেল তা কোনো উঠান না, কোনো গাছ না, কোনো আকাশ না। শুধু অন্ধকার, গভীর, জীবন্ত অন্ধকার। যেন সেটা একটা ফাঁকা জায়গা না, একটা কিছু। রাশেদ তাকিয়ে আছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ অন্ধকারের ভেতর 2টা চোখ জ্বলে উঠল। লাল, স্থির, ভয়ঙ্কর। তারপর
একটা কণ্ঠস্বর ভেসে এলো, ধীরে, ভারী। তুই আমাকে ডাকছিলি? 1 সেকেন্ড থেমে, আমি চলে এসেছি। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার পেছনে দাঁড়িয়ে থাকা ভাইটা আবার হাসল, আর সেই হাসির শব্দ ধীরে ধীরে বদলে যেতে লাগলো, আরো গভীর, আরো অমানসিক। এখানেই শেষ করছি আজকের পার্ট 1। যদি আপনারা চান তাহলে আমি নিয়ে আসব পার্ট 2, যেখানে শুরু হবে আসল আতঙ্ক, কালো দরজার ইতিহাস, আর এমন কিছু সত্য যা রাশেদের জীবন পুরো বদলে দেবে।